সশস্ত্র বাহিনীর সেনা, নৌ অথবা বিমান যে কোনো শাখায় এশিয়ার দেশগুলোর অন্যতম পছন্দ ছিল পশ্চিমা যুদ্ধাস্ত্র। বিভিন্ন রণাঙ্গনে পশ্চিমাদের আধুনিক যুদ্ধাস্ত্রের সাফল্য মুগ্ধ করে সবাইকে। কিন্তু সেই দিন হয়তো ফুরিয়ে আসছে। সম্প্রতি এশিয়ার বিভিন্ন দেশে বাড়ছে তুর্কি সমরাস্ত্রের চাহিদা। দেশটির ড্রোন, সাঁজোয়া যান থেকে শুরু করে যুদ্ধজাহাজের মান এখন আকৃষ্ট করছে সবাইকে। সেই ধারাবাহিকতায় পশ্চিমা দেশগুলোকে হটিয়ে এ অঞ্চলের যুদ্ধের বাজারে নিজেদের দখল বাড়াচ্ছে এরদোয়ানের দেশ। বিস্তারিত থাকছে রিপোর্টে। গেল কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে তুর্কির ড্রোনের চাহিদা। বিশেষ করে স্বল্প মূল্যে ব্যাপক বিধ্বংসী যুদ্ধযান হিসেবে তুর্কির ড্রোনের ক্ষমতা ইউরোপ, আফ্রিকা ও এশিয়া অঞ্চলে এই বাজার তৈরি করেছে। ড্রোন ছাড়াও বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে তুর্কি ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজের চাহিদাও। এরই মধ্যে তুরস্কের তৈরি যুদ্ধজাহাজ ব্যবহার করছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ। সেই ধারাবাহিকতায় এবার তুরস্ক থেকে 3টি যুদ্ধজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এর এক প্রতিবেদনে বলা হয়, তুরস্ক থেকে নিজ নৌবাহিনীর জন্য 3টি করভেট সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়া। মালয় প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন তুর্কি প্রতিরক্ষা সংস্থা এসটিএম দ্বারা নির্মিত এসব করভেট সংগ্রহের জন্য মালয়েশিয়ার স্বীকৃতির চিঠি তুর্কি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। এক বিবৃতিতে এমনটা জানায় তুর্কি প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ। আঙ্কারায় অনুষ্ঠিত এক আয়োজনে উপস্থিত থেকে তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্ট হালুক গোরগুন জানান, যুদ্ধজাহাজ ক্রয়ের এই চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের মাত্রাকে একটি নতুন দুয়ারে নিয়ে যাবে। গোরগুন জানান, এই প্রকল্পের সফল বাস্তবায়ন নিশ্চিত করবে যে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর অন্যান্য প্রকল্পগুলিতে তুর্কি প্রতিরক্ষা শিল্পকে অগ্রাধিকার দেয়া হবে, যা আগামী দিনগুলোতে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। তুরস্ক জানায়, মালয় নৌবাহিনীর জন্য সরবরাহ করা যুদ্ধজাহাজগুলোতে অন্তত 50টি তুর্কি প্রতিরক্ষা সংস্থার যুদ্ধ প্রযুক্তি থাকবে। এদের মধ্যে রয়েছে হাভেলসান, আসেলসান ও রকেটসান। এ সময় তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্ট জানান, তুরস্ক তার ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞ সহায়তা ভাগ করে নিয়ে থাকে। মালয় নৌবাহিনীর জন্য সরবরাহ চুক্তির আওতায় এসব যুদ্ধজাহাজ প্রায় 100 মিটার লম্বা ও 2500 টন ওজনের হবে বলে জানা যায়। যুদ্ধজাহাজগুলোর গতি থাকবে সর্বোচ্চ 26 নট। এতে একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্ল্যাটফর্ম ও 100 সেনা বহনের সক্ষমতা থাকবে বলে জানায় তুরস্ক। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।